অবশেষে পাকিস্তান থেকেই জ্যাভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। তবে এই তালিকায় চীনের জেট-10C যুদ্ধবিমান সবচেয়ে এগিয়ে ছিল। কেন চীনের যুদ্ধবিমান বাদ দিয়ে পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ? এর একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। কারণটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় থ্রেট হলো ভারত। বাংলাদেশ যুদ্ধবিমান কিনবে মানেই ভারতকে টার্গেট করে কিনবে। এই মুহূর্তে পাকিস্তানকে সবচেয়ে বড় শত্রু মনে করছে ভারত। আর বাংলাদেশ যদি পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করে তাহলে ভারত সবচেয়ে বেশি মানসিক চাপে থাকবে। বাংলাদেশ যদি চীন থেকে যুদ্ধবিমান ক্রয় করে ভারত যতটুকু চাপে থাকবে তার চেয়ে বেশি চাপে থাকবে বাংলাদেশ যদি পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করে। যদিও চীনের জেট-10C যুদ্ধবিমান পাকিস্তানের জ্যাভ-17 ব্লক 3 থেকে একটু হলেও শক্তিশালী বেশি, তারপরেও পাকিস্তান থেকে যুদ্ধবিমান ক্রয় করলে বাংলাদেশ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে। তার কারণ হলো ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ শুরু হয় তাহলে চীন বাংলাদেশকে স্বার্থ ব্যতীত সহযোগিতা করতে চাইবে না, কিন্তু পাকিস্তান স্বার্থের ঊর্ধ্বেও সহযোগিতা করবে। কারণ বাংলাদেশ যদি ভারতের সাথে পরাজিত হয় তাহলে চীনের তেমন ক্ষতি না হলেও পাকিস্তান কিন্তু পরবর্তীতে ভারতের সাথে আরও কোণঠাসা হয়ে পড়বে, যার কারণে বাংলাদেশকে সেই যুদ্ধে বিজয়ী করতে পাকিস্তান শতভাগ সহযোগিতা করতে চাইবে। তাই পাকিস্তান থেকে শুধু যুদ্ধবিমান ক্রয় নয়, এটি হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট, যা ভারতকে সর্বাত্মকভাবে 365 দিনই চিন্তিত রাখবে। মানে এক কথায় ভারত মনে করবে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগা মানে পাকিস্তানের সাথে যুদ্ধ লাগা, যেই কারণে বাংলাদেশকে সর্বাত্মক সমীহ করে চলতে বাধ্য হবে। বলা হচ্ছে পাকিস্তান থেকে 24টি জ্যাভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ক্রয় করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য জ্যাভ-17 থান্ডার যুদ্ধবিমান কিনলে কেমন কার্যকরী ভূমিকা পালন করবে, বিশেষ করে মিয়ানমার ও ভারতের হুমকি মোকাবেলায়, তা জেনে নেওয়া যাক। যেহেতু মিয়ানমারও এই যুদ্ধবিমান অপারেট করে, সুতরাং বাংলাদেশ বিমান বাহিনীর জন্য কেনা যেতে পারে এটি মাল্টি রুল কমব্যাট এয়ারক্রাফট, যা চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। এটি প্রথম 2007 সালে সার্ভিসে আনে চীন এবং পরের বছর 2008 সালে চীনের সহায়তায় সার্ভিসে আনে পাকিস্তান। এখনও পর্যন্ত 175টিরও বেশি তৈরি হয়েছে। এ যুদ্ধবিমানে একজন ক্রু বহন করতে পারে। যুদ্ধবিমানের দৈর্ঘ্য 47 ফুট, প্রস্থ 15 ফুট, উইং স্প্যান বা দুই ডানার দৈর্ঘ্য 31 ফুট, গতিবেগ ঘন্টায় 1910 কিলোমিটার। জ্যাভ-17 থান্ডারকে 3টি ব্লকে ভাগ করা হয়েছে, যেগুলো হলো জ্যাভ-17 ব্লক 1, জ্যাভ-17 ব্লক 2 এবং জ্যাভ-17 ব্লক 3। ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে লাইটওয়েট সিঙ্গেল ইঞ্জিন। যুদ্ধবিমানটি পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চ্যাংদু এয়ারক্রাফট কর্পোরেশন যৌথভাবে তৈরি করেছে। এটি পাকিস্তান এয়ারফোর্সের মিরাজ যুদ্ধবিমানের 4র্থ প্রজন্মের আধুনিক সংস্করণ। জ্যাভ-17 থান্ডারে 3টি হার্ড পয়েন্ট রয়েছে, যেগুলোতে এয়ার টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার মিসাইল, অ্যান্টি শিপ মিসাইল, গাইডেড মিসাইল এবং আনগাইডেড বোমাসহ আরও বেশ কয়েকটি সমরাস্ত্র মোতায়েন করা সম্ভব। ফলে অ্যান্টি শিপ মিশন এবং গ্রাউন্ড স্ট্রাইক মিশন উভয়ই পরিচালনা করতে বিশেষ পারদর্শী যুদ্ধবিমান। এটিতে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি RD-93M ইঞ্জিন, যা মিগ-29 এবং সুখোই যুদ্ধবিমানের আপগ্রেড ভার্সনের ইঞ্জিন। এটিতে রাডার হিসেবে ব্যবহার করা হয়েছে ফ্রান্সের তৈরি 500 EAES রাডার, যা অতি আধুনিক মানের। ফলে ডিটেকশন ক্ষমতা নিয়ে তেমন সন্দেহ নেই। ফলে মিয়ানমার কিংবা ভারতকে পাল্টা আক্রমণ করা সম্ভব। 2015 সালে মিয়ানমার এয়ারফোর্স প্রায় $560 মিলিয়ন পাকিস্তান ও চীন থেকে 16টি জ্যাভ-17 থান্ডার অর্ডার করেছিল। এই হিসেবে প্রতিটি যুদ্ধবিমানের মূল্য পড়েছে প্রায় $33 মিলিয়ন মার্কিন ডলার। ফলে বলাই চলে পশ্চিমা যুদ্ধবিমানের 3 ভাগের 1 ভাগ মূল্যে ক্রয় করা সম্ভব, অথচ বাংলাদেশ বিমান বাহিনীর জন্য যথেষ্ট কার্যকরী হবে। তাই জ্যাভ-17 ক্রয় করলে মোটেও ভুল হবে না। এছাড়াও এটি অপারেট করছে আজারবাইজান, ইরাক, মিয়ানমার, নাইজেরিয়া, পাকিস্তান ও চীনের মতো দেশ। সুতরাং ডলার সংকটের সময় এমন সাশ্রয়ী মূল্যে প্রতিটি যুদ্ধবিমানের জন্য $30-35 মিলিয়ন খরচ করা মোটেও অসম্ভব নয়, অথচ বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী হবে। সম্প্রতি দুবাই এয়ারশোতে পাকিস্তান ঘোষণা করেছে যে তারা শীঘ্রই একটি বন্ধুত্বপূর্ণ দেশের কাছে জ্যাভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান বিক্রি করবে। সামরিক বিশ্লেষকরা অনুমান করতে শুরু করেছিলেন যে পাকিস্তানের এমন বন্ধুত্বপূর্ণ দেশটি আসলে কোনটি। 2-3 দিন বিশ্লেষণ করার পর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে এই বন্ধুত্বপূর্ণ দেশটি আসলে বাংলাদেশ হতে পারে। আর দুবাই এয়ারশোর এই সূত্র ধরেই বলা হচ্ছে যে পাকিস্তান থেকে বাংলাদেশ 16 থেকে 24টি জ্যাভ-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনবে। 16টি কিনা হোক কিংবা 24টি কিনা হোক, এগুলো কিন্তু খোলা আকাশের নিচে রাখা হবে না, রাখা হবে বিমান ঘাঁটিতে।
আমরা জানি বাংলাদেশের পর্যাপ্ত এবং আধুনিক বিমান ঘাঁটির সংকট রয়েছে, তাই এগুলো মোতায়েনের জন্য শীঘ্রই বিমান ঘাঁটি তৈরি করা দরকার। কয়েকটি বিমান ঘাঁটির কাজ চলমান রয়েছে, কিন্তু এখনও সংস্কার কাজ শেষ হয়নি। যেমন ঠাকুরগাঁও বিমান ঘাঁটি, বরিশাল বিমান ঘাঁটি, তারপর রয়েছে চট্টগ্রাম বিমান ঘাঁটি, এমনকি লালমনিরহাটেও নির্মাণ করা হচ্ছে বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করার জন্য বহু বছর আগে থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে যতবারই বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যে লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করবে, ততবারই ভারত আপত্তি জানিয়েছে এবং তারাই বিমান ঘাঁটি নির্মাণে কূটনৈতিক চাপ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত চাপ প্রয়োগ করেছে বাংলাদেশ যাতে এই বিমান ঘাঁটি কখনোই নির্মাণ করতে না পারে। তবে এবার আর সেটা পারছে না। এবার বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করেই ছাড়বে, কারণ এবার অফিসিয়ালি ঘোষণা দিয়েছে বাংলাদেশ। দেখুন, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে মূলত দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ চাহিদা মাথায় রেখে। এতদিন কিন্তু এরকমভাবে অফিসিয়ালি ঘোষণা আসেনি বিমানবন্দরটি নির্মাণ করার ব্যাপারে, কিন্তু এবার আসলো। সুতরাং বোঝা যাচ্ছে এবার কিন্তু বিমানবন্দরটি নির্মাণ হবে, বিমানবন্দরটির পরিধি বাড়ানো হবে, কার্যক্রম সম্প্রসারণ করা হবে এবং সেখানে নতুন অবকাঠামো নির্মাণ করা হবে। লালমনিরহাটে একটি এরোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। এভিয়েশন খাতের সম্প্রসারণের অংশ হিসেবে এই বিমানবন্দরটিকেও কিন্তু কাজে লাগানো হবে। ফোর্সেস গোল 2030 আওতাধীন যতগুলো বিমান ঘাঁটি নির্মাণ করা হচ্ছে, তার মাঝে সবচেয়ে আধুনিক হবে বরিশাল বিমান ঘাঁটি। ভৌগোলিকভাবে দেশের প্রায় মাঝামাঝি অবস্থানে বরিশাল, যেখানে সরাসরি আক্রমণ কিংবা দখল করা সম্ভব নয়। তাছাড়া দেশের সীমান্তবর্তী সকল বিমান ঘাঁটিকে সাপোর্ট দিতে পারবে। এছাড়া মেরিটাইম স্ট্রাইক মিশনের জন্য দেশের সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি হবে বরিশাল, কারণ সমুদ্র থেকে মাত্র 80 কিলোমিটার দূরে ঘাঁটিটির অবস্থান। সেক্ষেত্রে মাত্র 2 মিনিটে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে যুদ্ধবিমান। মূলত দেশের দক্ষিণ অঞ্চলের নিরাপত্তায় বরিশাল একমাত্র বিমান ঘাঁটি। বঙ্গোপসাগরে যে কোনো যুদ্ধাবস্থা তৈরি হলে এ বিমান ঘাঁটি থেকে মুহূর্তেই প্রতিক্রিয়া জানানো সম্ভব। মিয়ানমারের ভূখণ্ডে কখনো ডিপ স্ট্রাইক মিশন পরিচালনা করার প্রয়োজন হলে এ বিমান ঘাঁটির প্রয়োজন পড়বে। বিশেষ করে মিয়ানমারের থাইল্যান্ড সীমান্ত বন্দরগুলোকে ধ্বংস করতে কাজে লাগবে। এছাড়াও বঙ্গোপসাগরে নিয়মিত টহল দিয়ে ভারত ও মিয়ানমারের যুদ্ধবিমান কিংবা যুদ্ধজাহাজে গোয়েন্দারি নজরদারি করতে পারবে, যা বাংলাদেশকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহে সহযোগিতা করবে। কারণ বাংলাদেশের সমুদ্র অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, কেননা দেশের 90% বাণিজ্য হয় সমুদ্রপথে। এই সকল বিষয় মাথায় রেখে প্রতিরক্ষা দপ্তর দেশের সবচেয়ে আধুনিক ও উন্নত মানের বিমান ঘাঁটি বরিশালে নির্মাণ করতে যাচ্ছে। মোট কথা হলো, বরিশাল বিমান ঘাঁটি, লালমনিরহাট বিমান ঘাঁটি, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি, কক্সবাজার বিমান ঘাঁটি, প্রত্যেকটি বিমান ঘাঁটির আধুনিকায়ন সংস্কার কাজ দ্রুত শেষ করা দরকার, যাতে করে পাকিস্তান থেকে জ্যাভ 17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান ক্রয় করার পরই এই সকল ঘাঁটিগুলোতে মোতায়েন করা যায়। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।